এসবিআই ব্যাংকের এমন একটা স্কিম, যে স্কিমে এককালীন একটা টাকা জমা করে আমরা কিন্তু প্রত্যেক মাসের 1 তারিখে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা প্রত্যেক মাসে সারা জীবনের জন্য আমরা কিন্তু ইনকাম করতে পারি এই স্কিমের মাধ্যমে। তাই তো এই স্কিমের নাম এসবিআই অ্যানুইটি স্কিম বা এসবিআই ফিক্সড ইনকাম স্কিম। অনেকে আবার এই স্কিমকে এসবিআই মান্থলি ইনকাম স্কিম বলা হয়, কারণ এই স্কিমে আমরা মান্থলি টাকা পাই সেই কারণে। নমস্কার, আমি অরূপ, আপনাদের সঙ্গে রয়েছি সঞ্চয় পাঠশালা ইউটিউব চ্যানেলে। আর আজকের ভিডিওতে আমরা জানবো এই স্কিমের বিষয়ে, কীভাবে স্কিমে আমরা টাকা ইনভেস্ট করতে পারি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট পাবো। দেখুন, বর্তমানে এসবিআই যেরকম আমাদের লোন দেয়, লোনের বদলে আমাদের একটা ইন্টারেস্ট আমাদের ব্যাংকে পরিশোধ করতে হয়, ঠিক সেরকমভাবে এই স্কিমে আমরা অ্যাজ এ কাস্টমার ব্যাংকে একটা অ্যামাউন্টের লোন দিচ্ছি বলতে গেলে। এবার এই স্কিম সবার জন্য নয়, যাদের কাছে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা আপনার বাড়িতে বা যে কোনো জায়গায় গচ্ছিত রয়েছে, এবার আপনি বুঝতে পারছেন না টাকাটা আপনি কোথায় রাখবেন কোথায় রাখবেন না। এবার আপনি চাইছেন না যে এই টাকাটা একটা হিউজ অ্যামাউন্টের টাকা আপনি শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে, আপনি এমন একটা জায়গা চাইছেন যে জায়গাটা 100% সিকিউর হবে এবং আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আবার আপনি চাইছেন প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসুক আপনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন, কারণ আজকে আমরা এই যে এসবিআই অ্যানুইটি স্কিমের কথা বলছি। এই স্কিমে এই আপনি যে টাকার কথা ভাবছেন মনে, এই টাকাটা আপনি পুরোটা কিন্তু এসবিআইকে ধরে দেবেন, তার বদলে এসবিআই আপনাকে আপনার যে অরিজিনাল যে টাকাটা আপনি জমা করেছেন সেই টাকা প্লাস সেই টাকার উপর যে ইন্টারেস্ট এসবিআই দিচ্ছে সেই ইন্টারেস্ট সহ প্রত্যেক মাসে আপ টু 10 বছর পর্যন্ত, যত বছর টেনিওর আপনি চুজ করবেন তত বছর পর্যন্ত প্রত্যেক মাসের 1 তারিখ হোক বা 5 তারিখ হোক, যে তারিখটা আপনি সেট করেছেন সেই তারিখে অটোমেটিক ডিপোজিট হতে থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এসবিআই অ্যানুইটি প্ল্যান বলুন বা এসবিআই ফিক্সড ইনকাম প্ল্যান বলুন, এই প্ল্যানকে আপনি কিন্তু দু জায়গা থেকে বাই করতে পারেন বা দু জায়গা থেকে এই প্ল্যানটা প্রসেস করতে পারেন। প্রথমত আপনি স্টেট ব্যাঙ্ক থেকে করতে পারেন, আরেকটা হচ্ছে স্টেট ব্যাঙ্কেরই সাবসিডিয়ারি ব্রাঞ্চ যেটা হচ্ছে এসবিআই লাইফ থেকে করতে পারেন। এবার আমার যেটা মনে হয় এসবিআই লাইফের যে প্ল্যানগুলো আছে অ্যানুইটি প্ল্যান, সেগুলো অনেকটাই ভালো এবং সেই প্ল্যানগুলো নিলে আমাদের অনেকটাই প্রফিটেবল মনে হয়, আমার ক্ষেত্রে মনে হয়। এবার আপনার কাছে যদি মিনিমাম 5 থেকে 10 লাখ থাকে, তাহলে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে এসবিআই লাইফ থেকেই কিন্তু এই প্ল্যানগুলো পারচেস করুন। কারণ এসবিআই লাইফের প্ল্যান কেন আরও সুবিধা হবে আমাদের, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত যদি আমরা এসবিআই থেকে নিই, মানে এসবিআই ব্রাঞ্চ থেকে নিই বা এসবিআই ব্যাঙ্ক থেকে আমরা যদি এই প্ল্যান পারচেস করি, তাহলে যেটা আমি তোমাদের বললাম যে রেট অফ ইন্টারেস্ট থাকবে যেরকম নর্মাল এফডির যে রেট অফ ইন্টারেস্ট সেটা থাকবে। আর তুমি যদি এসবিআইতে চাকরি করে থাকো তাহলে তুমি 1% এক্সট্রা পাবে। আর তুমি যদি বয়স্ক হয়ে থাকো, আপনি যদি বয়স্ক হয়ে থাকেন তাহলে 0.5% এক্সট্রা পাবেন। মানে সেই আমাদের টাকাই আমাদের দেবে। সেটা হচ্ছে মান্থলি মান্থলি বা কোয়ার্টারলি যেটা আমরা চুজ করব সেই হিসাবে আমাদের অ্যাড করে করে 10 বছর পর্যন্ত আপ টু 10 বছর পর্যন্ত আমরা প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্টে পাবো। এবার এটা আমাদের টাকাই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, আমাদের সেরকম কোনো লাভ হচ্ছে না, কারণ 10 বছর পরে গিয়ে ওই টাকাটা জিরো হয়ে যাবে, আমাদের হাতের তো কিছু থাকবে না, প্রত্যেক মাসে আমরা পাচ্ছি কিন্তু সেই টাকা তো শেষ হয়ে গেল না। কিন্তু এসবিআই লাইফের যে প্ল্যানগুলো আছে সেগুলো কেন আমার মনে হয় চুজ করা উচিত, কারণ সেই সব প্ল্যানে তুমি যে অরিজিনাল টাকাটা দিচ্ছ সেই টাকাটা কিন্তু তোমার থাকছে, সেই টাকাটা তুমি কিন্তু স্যালেন্ডার করেও কিন্তু তুলতে পারছো, বা তোমার যে ইয়ারলি বা মান্থলি তুমি যে টাকাটা পাচ্ছ সেই টাকাও পাচ্ছ, প্লাস তোমার যে অরিজিনাল যে টাকাটা তুমি জমা দিয়েছিলে প্রথমে সেই টাকাও কিন্তু পাচ্ছ। কীভাবে কী হয় সব কিছু তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, যেরকম সাপোজ আমরা ধরলাম 10 লাখ টাকা আমরা রাখবো। এবার যদি 10 লাখ টাকা যদি আমরা এসবিআই ব্যাঙ্কে রাখি অ্যানুইটি প্ল্যানে 10 বছরের জন্য, তাহলে এখানে রিকোয়ারমেন্ট যেটা 30 বছর আমাদের বয়স হতে হবে মিনিমাম রাখার জন্য। আর যদি আমরা সাপোজ কাল থেকে নিতে চাই, তাহলে কাল থেকেই আমরা অ্যানুইটি প্ল্যানের থেকে আমরা ইনকাম নিতে পারবো। আর আমাদের মান্থলি যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ওই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দিয়ে আমরা পাবো হচ্ছে 11,300 এত টাকা সামথিং আমরা পাচ্ছি মান্থলি। এবার সেম যদি আমরা এই 10 লাখ টাকাটা যদি আমরা এসবিআই লাইফে রাখতাম তাহলে আমরা কী সুবিধা পেতাম। আচ্ছা, প্রথমত তোমাদের আমি দেখাই এসবিআই লাইফের প্ল্যান কোনগুলো আছে। আচ্ছা, এসবিআই লাইফের প্ল্যান যেগুলো অনেকগুলো আছে, লাইফ অ্যানুইটি প্ল্যান একটা আছে যেটা হচ্ছে নর্মাল এসবিআই যেরকম প্ল্যান দেয় সেই প্ল্যানের মতো। আমি তোমাদের সাজেস্ট করবো না যে লাইফ অ্যানুইটি প্ল্যান নাও, কারণ লাইফ অ্যানুইটি যে নর্মাল প্ল্যান, এই প্ল্যানে তোমার টাকাটা তুমি দিচ্ছ, ভবিষ্যতে তোমার যদি কিছু হয়ে যায় টাকাটাও চলে যাবে, পরিবারও কিছু পাবে না, মানে ওই যেরকম থাকে সেরকম নর্মাল যেরকম হয় সেরকম থাকে, ওইরকম এক্সট্রা সুযোগ সুবিধা এইটার মধ্যে নেই। আমি তোমাদের যেটা সাজেস্ট করবো লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস, এইটা তুমি যদি চুজ করো, এই প্ল্যানটা চুজ করো, তাহলে তুমি তোমার যে টাকাটা জমা দিচ্ছ সেই টাকাটা তুমি পাবে, প্লাস তোমার মানে সারা জীবনের জন্য। সাপোজ তুমি 30 বছর বয়স তোমার, ওই 31 বছর বয়সে তুমি এই প্ল্যানটা পারচেস করেছো, তো তোমার 31 বছর থেকেই কিন্তু ওই বছর, মানে সাপোজ তুমি
2025-এ তুমি প্ল্যানটা পারচেস করেছো, 2025 থেকে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন এই যে তোমার যে মান্থলি প্ল্যানটা হবে, ইনকামটা হবে, এই ইনকাম সারা জীবন আসতে থাকবে। তারপরে ভবিষ্যতে না হোক বা কোনো না কোনো দিন তো ডেথ একটা পরিস্থিতি আসবে, তো কোনো না কোনো দিন তোমার মৃত্যু হলে যে টাকাটা তুমি প্রথমে জমা দিয়েছিলে সেই টাকাটা তোমার পরিবারের বা যাকে তুমি নমিনি করে রেখেছো সে কিন্তু পেয়ে যাবে। আমি জাস্ট ক্যালকুলেট করে দেখাচ্ছি, আমি রেডি করে রেখেছি ডকুমেন্ট। আচ্ছা, দেখতে পাচ্ছ আমি এখানে টোটাল যেটা ইনভেস্টমেন্ট পারচেস প্রাইস যেটা হচ্ছে 10 লাখ, যে 42,000 এটা হচ্ছে যে জিএসটি ইন্টারেস্ট লাগে, সেটা জিএসটি লাগে, ট্যাক্স লাগে সেইটা। তো 10 লাখ হচ্ছে আমি ইনভেস্ট করছি, 10,42,000। আর আমার যে অ্যানুইটি পে আউট ডেট সেটা হচ্ছে কাল থেকে শুরু হচ্ছে, মানে যদি আজকে 13 তারিখ, আজকে যদি আমি পারচেস করি তাহলে 14 তারিখ থেকে শুরু হবে, মানে কাল থেকেই আমি টাকাটা পেতে থাকবো। আর মান্থলি যেটা পাবো সেটা হচ্ছে 5,000 টাকা করে মান্থলি পাবো। আর বেনিফিট পেয়েবল অন ডেথ, যদি আমার মৃত্যু হয় তাহলে কিন্তু এই যে টাকাটা আমি দিয়েছিলাম, এই যে 10,42,000 দিয়েছিলাম, আমি কিন্তু 10,42,000ই কিন্তু পুরোটা কিন্তু এই টাকাটা কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে। আর মান্থলি যেটা মানে এই টাকাটা আমার ফ্যামিলি পাবে, ঠিক আছে। আর 5,000 যেটা সেটা হচ্ছে মান্থলি আমি সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পাবো। মানে 30 থেকে যদি 100 বছর বাঁচে কেউ, 100 বছর বাঁচে না, এটা মানে প্র্যাকটিক্যাল কথা না, বাট 70-80 বছর মানে 40-50 বছর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি প্রত্যেক মাসে এই 5,000 টাকা মানে পেতে থাকবো, ঠিক আছে। এবার যদি আমি বলি না এই টাকাটা আমি কোনো দিন তুলে নিতে চাই, স্যালেন্ডার করে নিতে চাই, স্যালেন্ডারের ভ্যালুও কিন্তু আছে। এবার লং টার্মের ক্ষেত্রে বেস্ট প্ল্যান, ঠিক আছে। যেরকম দেখতে পাচ্ছ এই যে আমি প্রথমবার দিচ্ছি এই বছর, আমি এবছর যেটা 5,000 মান্থলি হিসাবে আমি বছরে 60,000 টাকা করে পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের গ্রান্টের স্যালেন্ডারের ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 7,22,000 টাকা স্যালেন্ডারের ভ্যালু থাকছে। আর স্পেশাল স্যালেন্ডার ভ্যালু যেটা হচ্ছে 7 লাখ টাকার কাছাকাছি, স্যালেন্ডার ভ্যালু হচ্ছে 7,22,000 টাকা, ঠিক আছে। আর ডেথ বেনিফিট তো পাচ্ছি আমরা সেম টু সেম, পরের বছরও আমরা 60,000 টাকা পাচ্ছি, সেই হিসাবে আমাদের স্যালেন্ডার ভ্যালু একটু কমে যাচ্ছে। কিন্তু স্যালেন্ডার ভ্যালু মানে স্পেশাল গ্র্যান্টেড স্যালেন্ডার ভ্যালু সেটা কমে যাচ্ছে একটুখানি, আর স্যালেন্ডার ভ্যালু সেটা কিন্তু প্রায় 7 লাখ টাকাই থাকছে। এরকম করতে করতে তারপরে বছর, তারপরে বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এরকম করতে করতে যত দিন তুমি বেঁচে থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে টিল্থ ডেথ পর্যন্ত কিন্তু প্রত্যেক বছরে 60,000 টাকা করে পাবে। সে তোমার টাকা, তুমি যে টাকাটা জমা দিয়েছিলে সেই টাকা শেষ হয়ে যাক, খরচা হয়ে যাক, যাই হয়ে যাক, ব্যাংকে যাই হয়ে যাক, স্টেট ব্যাংকে যাই হয়ে যাক, তুমি তোমার টাকা সারা জীবন পেতে থাকবে, 60,000 করে প্রত্যেক বছরে। তো মৃত্যুর পরে তোমার যে টাকাটা তুমি জমা দিয়েছিলে সেই টাকাটা কিন্তু তোমার পরিবার পেয়ে যাবে। এই যে 10,42,934 টাকা যে টাকাটা তুমি জমা দিয়েছিলে সেই টাকাটা তোমার পরিবার পেয়ে যাবে। তো তোমার কাছে যদি একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা থেকে থাকে, 5 লাখ 10 লাখ যাই থাকুক না কেন, এবার তুমি মান্থলি ইনকামও পেতে চাও, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো এই যে লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেস প্রাইস, এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা পারচেস করে নাও, এটা বেস্ট হবে। এবার অনেক সময় হয় না যে আমি টাকা ইনভেস্ট করেছি, হঠাৎ করে আমার টাকার প্রয়োজন পড়লো 5-10 বছর পরে, তো তখন আমি মনে হয় তখন অতটা লস হয় না, কারণ এই যে দেখো আমি 60,000 করে প্রত্যেক বছর পাচ্ছি, ঠিক আছে। তো 60,000 120 2 বছর পরেই কিন্তু আমি 1,20,000 পেয়ে যাচ্ছি। যদি আমি 4 বছর হিসাব করি তাহলে 4×4 = 24, 2,40,000 টাকা পেয়ে যাচ্ছি 4 বছর পরে। তো সেরকমভাবে যদি আমি 8 বছরের একটা ক্যালকুলেট করি, তো 8 বছরে কিন্তু আমি 5-6 লাখ টাকা তো পেয়েই যাচ্ছি, মানে 7-8 বছরে, 7-8 বছরে প্রায় 5-6 লাখ টাকা পেয়ে যাচ্ছি। আর তারপরেও যদি আমি টাকাটা তুলতে চাই, আমার স্যালেন্ডার ভ্যালু দেখতে পাচ্ছ 7,20,000 টাকা, তারপরেও টাকাটা তুললে কিন্তু আমি 7,20,000 টাকাই পাচ্ছি, তো আমার কিন্তু কোনো রকম লস হচ্ছে না। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে এই প্ল্যানটা তোমরা পারচেস করতে পারো। আচ্ছা, তো কোথা থেকে পারচেস করবে, আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পারচেসের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। এবার তোমরা যদি ওই লিঙ্ক থেকে পারচেস করো বা ইনকোয়ারি করো, তোমাদের কিন্তু এসবিআই লাইফ বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কল চলে আসবে এবং তারা তোমাকে পুরোটা গাইড করে দেবে কোথায় কী ইনভেস্ট করলে কোথায় কী হবে, কী না কী হবে সব কিছু। তো আজকে ভিডিও এখানেই শেষ করবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে এসবিআই অ্যানুইটি প্ল্যান কী এবং এই প্ল্যানে ইনভেস্ট করে কত কী লাভ হতে পারে এবং কোনটা কাদের জন্য বেস্ট হতে পারে। আচ্ছা,